তা আমি নাস্তাটা টেবিলে দিয়ে দিলাম। ছোটোটা এখন নাস্তাটা করে নেবে, তারপর আবার একটু পড়তে বসবে। এনে 9:30 থেকে এক্সাম শুরু হয়ে যাবে। তাই সবাই দোয়া করেন যেন এক্সামটা ভালোভাবে দিতে পারে। তার সাথেই থাকেন, দেখতে থাকেন। আসসালামু গোলমরিচ 1 চা চামচ, তা আমি দিলাম 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, তেজপাতা, মতন লবণ, ধনিয়ার গুঁড়ো। মাংসটা আমি ভালো করে মাখাইলে মশলার সাথে ঢাকনা দিয়ে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি কিন্তু বাপাই না, এই হইতে থাক। তো এখন এইটা কিন্তু আমার এই হালকা রান্না সেদ্ধ হয়ে যাবে। পরিষ্কার করে নিই। আর তেজপাতা সাথে আছে 1 চামচ দিয়ে আবার আমি সেমভাবে ভেজে নিই। দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা আর এগুলো পছন্দ না। জিরের গুঁড়া 1 চা, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতন লবণ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ। আমি কিন্তু সুন্দরভাবে ক্লিন করে নিছি রগ। এখন সুন্দরভাবে এটা ভাজি করে নেব আমি। আমার ছেলে দুটোও খাবে না, আমিও খাবো না, যদি মেয়ে আর মেয়ের বাবা খায়। তা আমার মগজটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন জলদি ডালের জন্য তাই পরিষ্কার করে নিই। এখন আমি হালকা আছে আমি এটা ভেজে নেব মাংসটা।